তো নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তো আপনারা কেমন আছেন সবাই? আমরা আছি মোটামুটি। এদিকে মিঠু সোনা সাবান নিয়ে কী করছে বদমাইশি, ব্রাশ করেনি এখনো, ঘুম থেকে উঠেছে, দুষ্টু মেয়ে। কী করছো? হাত ধুতে চলে গেছে কলে। আজকের ভিডিওটা ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে সকাল সকাল আমার কাজ ছাড়া হয়ে গেছে, মানে মিঠি ওঠার আগে আমি সব কাজ সেরে এনেছি, কেন ও উঠে পড়লে একবার আর কাজকর্ম করতে দেয় না। কী হলো কি? তো আজকে বানাবো পাস্তা। সকালবেলায় রুটি ফুটি কিছু করবো না, পাস্তা বানিয়ে নেবো। ছেলেটা দেখি যদি ফুল কটা তোলে, কড়িগুলো তো তুলে রেখেছি না, ওই কটা টগর ফুল তুলবে, জবা ফুল কটা তুলবে গাছে। তো চলো রান্না বান্না করি। নিয়ে এসেছো? কোথায় রাখবে? ওরে বাবারে, প্যান্টু পরেনি রে। তোমার প্যান্টু কোথায়? কোথায় রেখে দিল ফুলটাকে, চিন্তা করো বাবা। ওই গাছে না কটা জবা ফুল আছে বুঝলি, ওই জবা ফুল কটা তুলবি। আর এই দেখো এই ফুল কটা তুল না, আমি তুলে ফেলেছি সোনা। ছবি তুলবো কি, আমি তো তুলে নিয়ে এলাম। তুই কি গাছে থাকা অবস্থায় তুলতিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এমনি ভিডিও করেছি, তুলিনি। তুমি ওই কটা জবা ফুল আর কটা টগর ফুল এক মিনিট তুলবে, বেশি তুলবে না, গাছের বাইরে রোদ দিতে হয়ে গেছে খুব। কি কি সোনামা? পাস্তা করে নিয়ে চলে আসলাম। মিঠি কোথায় দৌড়ালো? কোন চামচটা নিবি বাবা? নাও, সস নিয়ে আসো। ঠিক আছে। তো কি নিয়ে এসছে আজকে? আজকেও সেই চুনো মাছ। হ্যাঁ, এগুলো ছাড়াতে আমার কত সময় লাগলো। পেটটা ভালো না, একটা মাছেরও পেটটা ভালো না। নুন দিয়ে লেবু দিয়ে চটকে ধুলাম, গরম জল দিয়ে ধুলাম। এটার আবার জল বেরিয়ে গেছে কতটা, এত চেপে চেপে ধুয়ে নিয়ে আসলাম আমি। কীরকম মিরাজটা লাগে। আর নিয়ে এসছে এখানে একটু মেটে স্টমাক। বললাম কালকে মাছের অনেকগুলো ডিম আছে, কিছু আনতে হবে না। আবার লাল শাক নিয়ে এসছে, লাল শাকটাকেও ছাড়াতে হবে। সেই লাল শাকগুলো রয়েছে ওই টেবিলের ওপরে, বাছতে হবে। তো মিটের স্টমাকটা তো রান্না হয়ে গেল। আর এখন ভাজবো হচ্ছে লাল শাক। লাল শাকটা ধুয়ে নিয়ে আসলাম বেছে বাইরে থেকে, কাটা হয়ে গেছে। রান্না মোটামুটি হয়েই গেল। শাক ভাজছি। দেখি আম নিয়ে আসলাম। মেজো ভাসুর এসেছিলো, মেজো ভাসুরকে দিয়ে দুটো না অনেক কটাই আম পাড়িয়েছি। কটা আম আমার বোনকে দেবো, তা আমের চাটনি করবো। আমগুলো দেখেছো হলুদ হলুদ হয়ে গেছে, কদিন হলেই পেকে যাবে। এই যে, তো রান্না তো হয়েই গেল। দেখি এখন বাজে 12টা 10-15 হবে। এদিকে মেয়ে ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে, ঘ্যান ঘ্যান করছে সমানে। ঘুমাবে, চান করিয়ে দিলেই ঘুমিয়ে যাবে। এই সময়টা এত বিরক্ত লাগে না। কি হয়েছে? তোমাকে ধরতে দেবে না? দুষ্টুমির শেষ নেই। এদিকে জামা কাপড় কাচবো, নাকি রান্নার বাসন মাজবো, নাকি মেয়েকে চান করাবো, না ওকে খাওয়াবো, না ঘুম পড়াবো, তারপর আবার ওর বাবা বেরোবে। বিরক্ত লাগে। তাও অল্প অল্প বাসন রান্না করতে করতে কটা মেজে দিয়ে আসলাম। কি হয়েছে? বলে আমি দুষ্টুমি করছি দাদার সাথে। পড়ে যা পড়ে যা পড়ে যা। সর, আমটা কাটি। হ্যাঁ, সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে এখন পুজো দিতে বসেছ? হ্যাঁ, সত্যি?
মিথ্যে মিথ্যে না তো? ও, তা আজকে পুজোটা কে দিচ্ছে? মিঠি সোনা, দাদা ভাই? আর তুমি কি করছো? তুমিও পুজো দিচ্ছ? আসনটা মুছে নিয়ে তারপর ফুল দিতে হয়। হুম, যা গরম পড়েছে, কালকে বৃষ্টি হয়ে কোনো লাভ হলো না। তো রান্না বান্না তো হলো। এদিকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। সেই চুনো মাছ ভাজা, এই যে মেটে আর স্টমাক চচ্চড়ি, আর হচ্ছে চাটনি, লাল শাক ভাজা, চুনো মাছ ভাজা, আর আছে কালকে মাছের ডিম। তো আজকের এই রান্না বান্না। এগুলোকে একটু ঢাকা টাকা দিতে হবে। এই মাছগুলোর যা অবস্থা, এই মাছ তো আমরা খাবো না, ছেলেও বলেছে খাবে না, আমিও খাবো না। যেরকম নিয়ে এসেছে, যদি ফেলে দিতাম তাহলে বলতো কি মাছগুলো ভালো ছিল, তুমি বাছার ভয়ে ফেলে দিয়েছো। তো সেই জন্য ফেলিনি, অনেক কষ্ট করে মাছটাকে ধুয়ে নিচ্ছি। মাছটা একদম ভালো ছিল না, সাদা হয়ে গেছিলো। মাছটাকে নুন দিয়ে লেবু দিয়ে চটকে ঘষে ঘষে ধুয়ে নিয়ে এসেছি। আর ভাজার পরে এই তার দেহ এই অবস্থা। নিয়ে এসেছে যেমন খাবে, নাহলে বলবে যে ভালো ছিল, তুমি ফেলে দিয়েছো ইচ্ছে করে। আমার কি, আমার একটু কষ্ট হয়েছে ঠিকই, গ্যাস ফুললো, তেল লাগলো, সব লাগলো। খেতে পারলে, যদি খেতে পারে তো ভালো, আর যদি না খেতে পারে তাহলে আর কোনো দিন আনবে না। ওই জন্য অনেকে কি করে, অনেক বাড়ির বউরা এরকম নিয়ে আছে তো রাগ করে ফেলে দেয়। আমি ফেলিনি, আমার একটু কষ্ট হয়েছে পরিষ্কার করতে, কিন্তু এটা আমি খাওয়াবো। যদি খেতে না পারে তাহলে আর কোনো দিন কিনবে না। আর ফেলে দিলে বলতো যে ভালো ছিল, তুমি ফেলে দিয়েছো। চুনো মাছ নিয়ে এসে আমাকে টাইট দেওয়া তো। ওই মোচা, থোর এগুলো সব কাটলাম গাছটা। আর এই খারকুল পাতা কটা, অনেক কদিন মানে ভিডিওতে দেখে তো খারকুল পাতা বাছছি, তো খেতে পারে না, পাওয়া যায় না ওদের ওখানটায়। তো বললো যে দিদি আমাকে কটা খারকুল পাতা পাঠিয়ে দিস, আমাকে বলেছিল বেটে দিতে। তো আমি তো অল্প একটু পাতা বাটলে পরে তো শুধু ওকে দিলে হবে না, বাড়িতেও সবাই খাবে, সবাই খুব পছন্দ করে। সেই জন্য কাঁচাটা দিয়ে দিলাম, বাটলাম না। আর গাছের আম পারলাম, আর কুমড়ো শাক কাটলাম, হচ্ছে কুমড়ো শাক। আর খারকুল পাতাগুলো এই দিকটায় হয়েছিল লাইন দিয়ে, এদিকেও লাগিয়েছিলাম আর কি, বসিয়েছিলাম। আর ওই পাশটাও হয়েছিল, দেখো এই পাশের এই ঘাসগুলোকে ছিঁড়লাম, ছিঁড়ে এই দিকটায় হচ্ছে মাটিটাকে কুপিয়ে ওই ডাঁটার বীজ আর চাল কুমড়োর বীজ বসিয়ে দিলাম, যদি হয়। আর এই কচু গাছ দুটো হচ্ছে, 3টে গাছ ছিল গাঠি কচুর গাছ। ওই আর একটা রয়েছে, পাতাটা মরে গেছে, জঙ্গল পোষা করেছিল আগের দিন, মনে গোড়া উঠে গেছিলো। তো এগুলো হচ্ছে গাঠি কচুর গাছ, এগুলো আমার বসানো হাতে। গতবার যা হয়েছিল, একদিন না দুদিন যেন খেয়েছিলাম, কচুগুলো তুলে আবার বসিয়ে দিয়েছিলাম এগুলো। তো দেখি হয় নাকি। আর কুমড়ো শাক কেটে রেখেছি এদিকে, এই শাক কটা দিয়ে দেবো ওকে। তো এই ব্যাগটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম, ছেলে গেছে খেলতে, ছেলে আসুক তারপর সন্ধ্যাবেলা দিয়ে আসবে। এর মধ্যে ভরে দিলাম। ভালো ব্যাগ দিলাম না, এই ব্যাগটা আবার নিয়ে চলে আসবে, কেন এরকম বড় ব্যাগ নিয়ে এত কিছু ঢোকানো। আর থোর রয়েছে, মোচা রয়েছে, তো ভালো ব্যাগ দিলে না তাতে ওই দাগ হয়ে যাবে। ও যদি নিয়ে যায়, হাতও ধুতে পারছে না, কি মশা সারা গায়ে বসে আছে, আমার হাত দুটো যা চুলকাচ্ছে না, কি বলবো।
জেঠু পড়িয়ে দিচ্ছে তোমাকে? পড়ছো তুমি? তুমি ভালো মেয়ে। আচ্ছা, ভালো মতো পড়াশোনা করো। ও, তাই তো, জানতাম না আমি। খাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি রাত 12টার সময় ক্যাডবেরি খাও? হ্যাঁ, এই খাইয়ে দাইয়ে খাওয়া হয়ে গেছে কখন? 10টার আগে খাওয়া হয়ে গেছে। এই যে আমি তোমাকে গায়ে পাউডার দিয়ে দিলাম, গাটা মুছিয়ে দিলাম, জামা কাপড় পাল্টে দিলাম, চুল বেঁধে দিলাম, তুমি এখন ঘুমোবে? তুমি এখন এরমভাবে ক্যাডবেরি খাচ্ছ? আবার ধোয়াতে হবে, ওই যে বুকের কাছে লেগেছে। কটা বাজে এখন? 9টা বাজে না, 12টা বাজে। হ্যাঁ, কি অবস্থা! লজ্জা নেই।